ফলের ব্যবসা করে খাচ্ছিল। তো এখানে ঈদের সময় ছুটিতে ছিল, এসে তার দোকানটাকে তুলে দিয়ে আবার ওরা ফুলের টপ ফপ লাগিয়েছে। প্রশাসনের কাছে, পুলিশের কাছে, থানা মাত্র সামনে, এই থানার সামনে এরকম ঘটনা কি করে ঘটে? প্রিয় আরএসএস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী, এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে, যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল, আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম, সেখানে কিছু তর্ক বিতর্ক হয়, সেখানে তাকে দেখা গেছে। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন দ্য নাও প্রসেস। 24 পরগনার মহেশতলার ঘটনা, রাজ্য তথা দেশ তোলপাড়। এই ঘটনা জানার আগে আপনাদেরকে বিশেষ একটা অনুরোধ, আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি শুনে যাবেন, কারণ আপনি যদি হিন্দু হন, মুসলমান হন, শিখ, ইসাই, বুদ্ধিস্ট, জৈন, লিঙ্গায়েত, এসসি, এসটি, ওবিসি, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সমস্ত ঘটনা আপনারা যদি একটু অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন যে জেনে বুঝে এই ধরনের ঘটনাকে আঞ্জাম দেওয়া হয়। মাত্র কয়েক মিটার দূরে রবীন্দ্রনগর পুলিশ থানা, প্রশাসনের নাকের ডগার সামনে এই ধরনের একটা ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন ঘুম ভাঙে না। যখন এই ধরনের ঘটনা একটা বড় আকার ধারণ করে তখন প্রশাসনের ঘুম ভাঙে। এটা আমার প্রশ্ন নয়, প্রশাসনকে নিয়ে প্রশ্ন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, এই প্রশ্ন করেছেন সামাজিক নেতা এবং জনগণ। তো ঠিক অপরদিকে পুলিশ প্রশাসনও এই বিষয়টিকে তদন্ত করতে গিয়ে এই দাঙ্গার পেছনে মাস্টার মাইন্ড কারা বা কারা এই দাঙ্গা লাগানোর পরিকল্পনা করেছে সেটাও পুলিশ প্রশাসন কিন্তু বক্তব্য দিয়েছেন। কিন্তু এই ধরনের ঘটনা কেন ঘটছে, কি কারণে ঘটছে? রবীন্দ্রনগর থানার সামনেই এই দেখুন সেই জায়গা, জানা যাচ্ছে এখানে নাকি একজন ফল বিক্রেতা ফল বিক্রি করত এবং ঈদের সময় সে বাড়ি চলে যায়। ফিরে এসে দেখে সেখানে কিছু হিন্দু ধর্মের ধার্মিকগণ তারা তুলসী মন্দির সেখানে বানিয়ে দিয়েছে। যেহেতু ওই এলাকা মুসলিম জনবহুল এলাকা, প্রায় কিছু না হলে সেখানে 70% মুসলমানদের বসবাস। এবার তারা কিন্তু এই যারা মাস্টার মাইন্ড আছে এই দাঙ্গা বানানোর পেছনে তাদের ফাঁদা পাতে এই আমাদের মুসলমান সমাজের মানুষ পা ফেলে দিয়েছে। কিরকম? যখন এই ধরনের একজন ফল বিক্রেতার জায়গাকে কবজা করে নেওয়া হচ্ছে তুলসী মন্দির বানিয়ে, অথচ প্রশাসনের সামনে, হ্যাঁ এটা সামনে বলছে এই কারণে যেহেতু থানা মাত্র কয়েক মিটার দূরে, তার মানে পরিকল্পনা রয়েছে যে এখানে তুলসী মন্দির যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কিছু মানুষ আসবে আর তারা এখানে হট্টগোল শুরু করবে, হট্টগোল শুরু হলে এটাকে ভাঙচুর করবে, আর যখনই তুলসী মন্দির ভাঙচুর হবে তার মানে হিন্দুদের ভাবনায় আঘাত হবে, ভাবাবেগে আঘাত হবে। আর এতে মশলা পাবে কারা? না এই দেশের বিজেপি সরকার। বাংলায় বিরোধী দলনেতা শুভেন্দুর আরো একটু চিল্লাতে সুবিধা করে দেবে, আর সেটাই ঘটেছে। কিছু মুসলিম সমাজের মানুষ সেখানে এসে সেই তুলসী মন্দিরকে তড়ফড় করেছে, হাতে আইনকেও তুলে নিয়েছে, যার জন্য আজকে দুপক্ষে বিবাদ শুরু হয়েছে। আর এই বিবাদ শুধু রাজ্য নেই, আজকে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। তবু সেই রকম প্রকাশ পায়নি বিজেপি, যেহেতু আমাদের দেশে গুজরাটের আহমেদাবাদে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, মর্মান্তিক ঘটনা, যার জন্য এটাকে বিজেপি রং দিতে পারেনি, আরএসএস রং দিতে পারেনি। যেহেতু দেশে প্রায় শোনা যাচ্ছে 242 যাত্রীর মধ্যে একজন যাত্রী নিজের জীবনকে রক্ষা করতে পেরেছে, বাকি সকলে না থাকার মতোই অবস্থা, সেটা জানা যাচ্ছে। একটা মর্মান্তিক দুর্ঘটনা। এই দুর্ঘটনাকে আমরা আড়াল করে কিন্তু এই সমস্ত দিকে বেশি বড়াওয়া দিলে হয় না, কিন্তু এটা ছেড়ে দেওয়ারও বিষয় নয়, যেহেতু এটা একটা জঘন্য বিষয়। দাঙ্গা লাগানোর পেছনে কাদের হাত রয়েছে এটা আপনাদের জানা দরকার রয়েছে, এবং এখান থেকে আপনাদের সতর্কতা অত্যন্ত জরুরি যে এই দেশের রাজ্য সরকারের নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন রয়েছে, এবং পুলিশ প্রশাসনের মাত্র কয়েক মিটার দূরে ধরনের ঘটনা ঘটছে, অথচ পুলিশ প্রশাসনের কোনো জানকারি নেই। তারা সেই সময়ে বাধা দিতে পারত যে এখানে একজন মুসলিম ফল বিক্রেতা ফল বিক্রি করে, এখানে এই ধরনের কাণ্ড কেন করছেন, কিন্তু তারা জানে না, তারা হস্তক্ষেপ করেনি। জানি না কেন তারা করেনি। এখানে কিছু মানুষ প্রশ্ন খাড়া করছে সেই পুলিশের ভূমিকাকে নিয়ে। প্রশাসনের কাছে, পুলিশের কাছে, থানা মাত্র সামনে, এই থানার সামনে এরকম ঘটনা কি করে ঘটে? ঠিক এই দেশে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের যে বিরোধী দল বিজেপি সেখানে মশলা পেয়েছে, আবার তারা ধরা পড়েছে যে এরা বিজেপি থেকে তালুক রাখে, যারা দাঙ্গা করেছে। কিছু বাইকও ধরেছে পুলিশ, যেখানে বোম বানানো
বারুদ মশলা সেগুলো পাওয়া গেছে বলছে। আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে 3টে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই 3টে বাইকও আমাদের সিজ হয়। প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার, 10 কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার, ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট এগুলো আমরা উদ্ধার করি, যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে এবং এগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত সেইটা আমরা অ্যাসেসমেন্ট করছি। এই সময় আমরা 5 জনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই। তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি। এদের মধ্যে নবীনচন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন। এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে, আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আরএসএস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে, যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল, আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম, সেখানে কিছু তর্ক বিতর্ক হয়, সেইখানে তাকে দেখা গেছে। তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন, এটা আমাদের দেখা গেছে। তার মানে বিষয়টি কোথায় দাঁড়ালো আপনারা ভাবুন, একদিকে বিজেপি একদিকে তৃণমূল, তাহলে উভয়ই কি তারা চাইছে যে এই রাজ্য অশান্ত হোক? আমি আরোপ লাগাচ্ছি না, আমি জাস্ট প্রশ্ন করছি আপনাদেরকে। আর এই প্রশ্ন কেন করছি সেটাও আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে। দেখুন, মুসলিম সম্প্রদায়ের মানুষ যে আইনকে হাতে তুলে নিল এটা পরিকল্পনা মাফিক ছিল, যার জন্য তারা আইন হাতে তুলে নিয়েছে, তারাও ফেঁসেছে। আর এই দেশে যারা হিন্দু সমাজের নামে যে নিম্ন তলার এসসি এসটি ওবিসিরা আজকে সেখানে দাঙ্গা করলো, তাদের মধ্যেও কিছু মানুষ আজকে অ্যারেস্ট হয়েছে। শোনা যাচ্ছে প্রায় 28-29 জন অ্যারেস্ট হয়েছে। তাদের মধ্যে কে হিন্দু কে মুসলমান জানি না, কিন্তু তারা ধরা পড়েছে। মানে তাদের আজকে এক একজনের ভবিষ্যৎ অন্ধকারের দিকে নয় তো। এইবার আপনারা বুঝতে পারবেন যে কেন এই প্রশ্ন খাড়া হচ্ছে যে এই দেশের রাজ্য সরকারের নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন, আর এই দেশের বিজেপি সরকার এবং আরএসএস হচ্ছে ব্রাহ্মণ্যবাদীদের সংগঠন, মৌলবাদীদের সংগঠন। এই দুটো বিষয় বুঝতে হলে সুশীল আম্বেদকরের এই বার্তাটি আপনাদেরকে শুনতে হবে। थाना में जाओ एक मंदिर मिलेगा, आप एसडीओ ऑफिस जाओ एक मंदिर मिलेगा, बीडीओ ऑफिस जाओ एक मंदिर मिलेगा। यानी जिस प्रशासनिक डिपार्टमेंट को आके सुबह सुबह बाबा साहब का यानी संविधान का दर्शन होना चाहिए, वो जाके मंदिर मस्जिद का दर्शन करता है, खास करके मंदिर का, क्योंकि मनुस्मृति ये लोग व्यवहार में लागू कर दिया। संविधान तो नाम का है, मनुस्मृति व्यवहार में लागू कर दिया। আম্বেদকর তিনি পরিষ্কার রূপে বলছেন যে আপনারা চলে যান পুরো থানা ডিএম অফিস, সেখানে ম্যাক্সিমাম আপনারা মন্দির পাবেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো মসজিদ থাকে কিনা আমার জানা নেই, কিন্তু মন্দির মসজিদ ম্যাক্সিমাম মন্দির পাবেন। এই দেশের সংবিধান ধর্ম নিরপেক্ষতার কথা বলে এবং থানা হোক ডিএম অফিস হোক যে কোনো সরকারি দপ্তরে এই দেশে হিন্দু মুসলিম শিখ ইসাই বুদ্ধিস্ট জৈন সমস্ত ধরনের মানুষ কাজ করে। তাহলে শুধু একটা সম্প্রদায় একটা জনগোষ্ঠী আস্থার ব্যাপারে মন্দির কেন খাড়া হবে? কারণ সংবিধান তো ধর্ম নিরপেক্ষতার কথা বলে। প্রশ্ন তো খাড়া হবে, দেশের মুসলমান সমাজ শিখ ইসাই বুদ্ধিস্ট জৈন লিঙ্গায় তারা কি এই দেশের জন্য প্রাণ দেয়নি? তাদের পূর্বপুরুষেরা বলিদান দেয়নি? সকলেই দিয়েছে। কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের আস্থাকে ছুঁড়ে ফেলে দিয়ে, সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা এই ধরনের কাণ্ডটি করছে। এই প্রশ্ন কেউ খাড়া করে না। এই প্রশ্ন খাড়া করা মানে আপনার জীবনকে ঝুঁকিপূর্ণ করা। এই প্রশ্ন যে আমি করছি আপনারা ভাবছেন এইটা নিয়ে হয়তো আমারও অনেক কিছু হতে পারে, কিন্তু তা সত্ত্বেও বলছি কেন? কারণ সত্যকে সবাই বলতে সাহস পায় না। আর এই কথা আমার নয়, এই কথা সুশীল আম্বেদকর জি বলছেন। পুলিশ প্রশাসন বিজেপি আরএসএস আরোপ লাগাচ্ছে, আবার যারা বিরোধী নেতা যারা জনগণ তারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন খাড়া করছে। মানে যতগুলি কথা আপনারা শুনলেন সব কটাই কিন্তু এখানে এভিডেন্সের সাথে আমি আপনাদেরকে দেখালাম। আমার নিজস্ব কোনো একটাও কথা নয়। তাহলে হয়তো অনেকেই ভাববেন যে আমি বলছি, আমি বলিনি, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা বলুন এই সমস্ত ঘটনা দেখে আপনারা কি বলবেন? সত্যি আপনারা তাদের ফাঁদা পাতে পা দেবেন,
না নিজেদেরকে সতর্ক করে চলে।